আজকে আমি যে প্রোগ্রামটা করছি সেটা গণেশ চতুর্থীকে নিয়ে। গণেশ চতুর্থী আগামী 7ই সেপ্টেম্বর শনিবার দিন চতুর্থী তিথি লাগছে এবং তার সাথে এটা বলা হয় বিনায়ক চতুর্থী। চতুর্থী তিথি প্রারম্ভ হবে 6 সেপ্টেম্বর দুপুর 12:58 থেকে। চতুর্থী তিথি সমাপ্ত হবে রবিবার 2:14। গণেশ পূজা করার সময় হলো শনিবার সকাল 8:36 থেকে বেলা 2:14 অবধি, কিন্তু তার মধ্যে পড়ে যাবে রাহুকাল। রাহুকাল 9টা থেকে 10:30 অবধি। এর মাঝখানে কোনো পুজো করা যায় না। রাহুকালে আপনি নিশ্চয়ই জানেন, রাহুকালে কোনো শুভ কাজ করতে নেই। যেহেতু গণেশজির জন্ম চতুর্থীর দিন হয়েছিল এবং গণেশ পূজার উপযুক্ত সময় মধ্যাহ্নকালে বলা হয়, তো মধ্যাহ্নকালেতে আমরা ধরবো সেটা উপযুক্ত সময়টা হচ্ছে সকালে 11:03 থেকে নিয়ে দুপুর 1:34 পর্যন্ত। এই অবধিটা থাকবে 2 ঘন্টা 31 মিনিট। গণেশ চতুর্থীর দিনে অভিজিৎ মুহূর্তটা থাকবে সকাল 11:54 থেকে দুপুর 12:44 অবধি। এটা সব থেকে বেস্ট টাইম, যদি এর মধ্যে যদি পুজো করা হয় তো সব থেকে ভালো হয়। কিন্তু আমি প্রথমেই বললাম যে রাহুকালটা থাকবে, রাহুকালটা খেয়াল রাখবেন 9টা থেকে 10:30 অবধি। এই টাইমের মধ্যে কোনো শুভ কাজ করা যাবে, গণেশ পুজোও করা যাবে। গণেশজি হলেন প্রথম পূজ্যদেব এবং ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী দিনে এনার জন্ম হয়েছিল। যখন সমস্ত দেবদেবীকে তিথি দেওয়া হচ্ছিল তখন সেই গণেশজি চতুর্থী তিথি নিয়েছিলেন। তার সাথে সাথে অন্যান্য যে দেবদেবীকে কি কি তিথি দেওয়া হয়েছিল, কোন কোন দেবদেবী তিথিগুলো বরণ করে সেগুলো আপনাকে জানাচ্ছি। এবার আমি আপনাদের জানাচ্ছি যে প্রতিপদ তিথি থেকে পূর্ণিমা তিথি অবধি কোন কোন দেবদেবী এটাকে বরণ করেছিলেন তাদের নামটা জানাচ্ছি। প্রতিপদ তিথির অধিকারী হলেন অগ্নিদেব। তৃতীয়া তিথির অধিকারী হলেন ব্রহ্মাজি। তৃতীয়া তিথির অধিকারী হলেন মাতা পার্বতী। চতুর্থ তিথি স্বয়ং গণেশজি সিদ্ধিদাতা গণেশজি নিলেন। পঞ্চমী তিথি নিলেন সর্পদেব। ষষ্ঠী তিথি নিলেন সেনাপতি কার্তিক। সপ্তমী তিথি সূর্যদেব। অষ্টমী তিথি মহাদেব। নবমী তিথি জগৎ জননী ভগবতী মা দুর্গা। দশমী তিথি পেলেন মাতা মহাকালী। একাদশী তিথি পেলেন জগৎ পালনকর্তা শ্রীনারায়ণ। দ্বাদশী তিথি প্রাপ্ত করলেন ভগবান শ্রী বিষ্ণু। ত্রয়োদশী তিথি প্রাপ্ত করলেন কামদেব। চতুর্দশী তিথি শিবের সব থেকে প্রিয় শিব শঙ্কর পেলেন। পূর্ণিমা তিথি পেলেন চন্দ্রদেব এবং দেবী লক্ষ্মী। এই যে সব তিথিগুলো যখন বরণ করা হলো সব দেবদেবী, তার মধ্যে একটা কথা বলো, চতুর্থ তিথি সব থেকে বেস্ট। চতুর্থ তিথি কেন বলা হয় যে চতুর্থ তিথি গণেশ জন্মোৎসব এবং গণেশজির জন্মের সাথে সাথে আমাদের যত দেবদেবীর তিথিগুলো জানালাম সেই তিথিগুলোকে যদি পালন করতে পারেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। তার সাথে জীবনে অনেক উন্নতি করতে পারেন। গণেশ পুজো চলে এই শনিবার থেকে শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর, 10 দিন ব্যাপী চলে। এটা 10 দিন অ্যাকচুয়ালি এখানে তো চলে না, মহারাষ্ট্রে বেশি চলে, তামিলনাড়ু ইত্যাদিতে বেশি চলে, কিন্তু কলকাতায় এখন দেখছি আমি আমাদের পশ্চিমবঙ্গেও ঘরে ঘরে এখন পুজো হচ্ছে আর সব ম্যাক্সিমাম লোকেরা 10 দিন পালন করে। কিন্তু যদি না পারেন তাহলে 3 দিন 5 দিন 7 দিন এটা পুজো অবশ্যই করবেন। 3 দিন রাখবেন মূর্তিকে, 7 দিন রাখবেন না 10 দিন, তারপর রেখে বিসর্জন করে দেবেন। এইটাই হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি। তার সাথে সাথে যে গণেশ পুজো যারা করে তারা সিদ্ধিদাতা, তাদেরকে সমস্ত কিছু জীবনে সুখ ভরে দেয়। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।